আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন অথবা পরবর্তীতে আমার এই কথাগুলো শুনবেন অথবা আমাকে দেখবেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমি একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করার জন্যই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকেই আমাকে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন। অনেকেই ভাবেন আমি কোন দল করি। আসলে আমি কোন দল বলতে কোনো দল করি না। বাকি আমি বাংলাদেশের সকল ইসলামিক দলকেই আমি আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসি, পছন্দ করি। সেটা যদি বলতে হয়, বাংলাদেশ জামাত ইসলামীকে আমি পছন্দ করি, ভালোবাসি। বাংলাদেশ খেলাফত মজলিসকে আমি পছন্দ করি, ভালোবাসি। ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমি পছন্দ করি এবং ভালোবাসি। খেলাফত মজলিসকে আমি পছন্দ করি, ভালোবাসি। জমিয়তে ইসলামকে আমি পছন্দ করি এবং ভালোবাসি। ইসলামী ঐক্যজোটকে আমি পছন্দ করি এবং ভালোবাসি। নেজামে ইসলাম পার্টিকে আমি পছন্দ করি এবং ভালোবাসি। এইভাবে যতগুলো ইসলামিক দল রয়েছে সকল ইসলামিক দলকেই আমি ভালোবাসি এবং পছন্দ করি। প্রশ্ন থেকে যায়, তাহলে আমি মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে কেন লেখালেখি করি? আসলে দেখেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, কাহাকেও যদি ভালোবাসতে হয় সেটা হবে আল্লাহর জন্য, কাহাকেও যদি ঘৃণা করতে হয় সেটাও যেন হয় আল্লাহর জন্য। সেই জন্য যখন আমি দেখি কোনো ওলামায়ে কেরাম মুসলমান নির্যাতিত হয়, নিপীড়িত হয়, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ এবং ক্ষতিগ্রস্ত হয়, সে কোন দলের সেটা কিন্তু আমি দেখি না। বাংলাদেশের এমন কোনো নির্যাতিত আলেম নেই আমার মনে হয় যার পক্ষে আমি কথা বলিনি, যার পক্ষে আমি লেখালেখি করিনি। সেটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেন, তাকে নিয়ে আমি কথা বলেছি। তার পক্ষে আমি মাঠে ময়দানে আমার জালালি বক্তব্য দিয়েছি, তার মুক্তি চেয়েছি। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, ওনার জন্য আমি প্রতিবাদের সুরে আমার মসজিদের মিম্বর থেকে শুরু করে ময়দান পর্যন্ত আমি কথা বলেছি এবং প্রতিবাদ করেছি, মুক্তি চেয়েছি। শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, ওনাকে যখন একটা নির্বাচনকে কেন্দ্র করে ঘুষি মেরে ওনার দাঁত থেকে রক্ত প্রবাহিত করেছে, তখন কিন্তু সেখানেও আমি প্রতিবাদের ভাষায় কথা বলেছি। মুফতি হেদায়েতুল্লাহ আজাদিকে যখন জামা টেনে ছিঁড়ে ফেলল, তাকে মারল তার নির্বাচনী এলাকায়, সেটার জন্য আমি প্রতিবাদ করেছি। আমি প্রতিবাদ করেছি জামাত ইসলামীর কোনো মজলুম, ইসলামী আন্দোলনের কেউ মজলুম হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস সহ যত ওলামায়ে কেরাম জুলুমের শিকার হয়েছে, সেখানে আমার কণ্ঠ বেজে উঠেছে এবং ইনশাআল্লাহ আমৃত্যু সেই কণ্ঠ আমার বাজবে সকলের পক্ষে। বাকি তাহলে মাঝে মাঝে ওনাদের বিরুদ্ধে আমার কলম চলে কেন? কারো বিরুদ্ধে কোনো ব্যক্তি বিশেষকে টার্গেট করে আমার সাথে কোনো বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি ব্যক্তি আক্রোশ করি না,
কিন্তু যখন দেখি ওনার মাধ্যমে ইসলামের ক্ষতি হচ্ছে, দ্বীনের ক্ষতি হচ্ছে, ওনার কথায় কাজে মিল নেই, তখন ওনাকে নিয়ে আমি কলম ধরতে, কথা বলতে বাধ্য হই। অতএব আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমি বাংলাদেশের কাগজে কলমে আমি কোনো সংগঠনের সদস্য নয়। আমি বাংলাদেশের শুধু মানবতার কল্যাণে একটি সংগঠন নিজে প্রতিষ্ঠা করেছি, সেটার খাদেম হিসেবে আমি আছি। আমার সাথে বাংলাদেশের এবং বিদেশের তৌহিদে মুসলমান, ওলামায়ে কারাম, আওয়াম, জেনারেল, ডক্টর, উকিল, ব্যারিস্টার সহ অনেকেই রয়েছেন। সেই সংগঠনের নাম বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ। এই বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের মাধ্যমে ইতিমধ্যে অনেক ত্রাণ বিতরণ করেছি, অসহায়দের পাশে দাঁড়িয়েছি, কারাগার থেকে মজলুম আলেমদেরকে মুক্তির ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়ে সফল হয়েছি। আগামীতেও আমাদের কার্যক্রম চলবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।